উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লাহ লেহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়িগুলি ভিজিয়ে দিতেন, মানে দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকতো কবরের পাশে দাঁড়ালে। তখন তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আচ্ছা, আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, কিন্তু এত তো কাঁদেন না, কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন? এটা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ। মরার পরে মানুষের যেসব বিপদ আসবে তার প্রথম বিপদ হলো কবর। ফাইনাজা মিনহু ফাবাদ হাইসর মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সবারও সহজ হয়ে যাবে। ফাইলামেনজু মিনহু, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে, ফাবাদ আইসর মিনহু ফামাবাদ আসাদ্দ মিনহু, তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, তুমি এখন প্রবেশ করো। এরপর আল্লাহ বলবেন, এটা দেখেও কি তোমার বিশ্বাস হয় না? এটা দেখে কি তোমার বিশ্বাস হয় যেটা একটা মানুষের শাস্তির জন্য কিছু? কবর বলতে বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্তের নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবর বলতে যদি কবরস্থানেরই কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়সীমার নাম হচ্ছে কবর, যাকে বলা হয় আলামে বারজাখ, আত্মার জগৎ। এইটা কোনো স্থান নয়, এটা কবর নয়, এটা হলো একটা সময়। এটাকে কবর বলে বোঝানো হয়েছে। তো আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে বক্তব্য শুনেছি যে ফেরেশতা যখন তাকে জিজ্ঞাসা করবেন যে তোমার প্রতিপালক কে, তখনও বলবে আমি বলতে পারছি না, আমি দুঃখিত। তো তোমার দিন কি? আমি বলতে পারছি না, আমি দুঃখিত। তোমাদের কাছে যে একজন নবী পাঠানো হয়েছিল তিনি কে? তা আমি বলতে পারছি না। তখন তারা দুজন ফেরেশতা বলবেন, না ইন্না নাহনু না'লাম আন তাকুল হাজা, হ্যাঁ আমরা জানি যে তুমি এটাই বলবে, এটা আমরা জানি যে তোমার কাছে কোনো উত্তর নেই, তুমি এটাই বলবে। এই কথা বলার পরে তারা দুজন বলবে জমিনকে, ইলতাইমি আলাইহে, জমিন তুমি তাকে চেপে ধরো। ফাত্তাখতালে ফাজলাহু, তখন জমিন যখন তাকে চেপে ধরবে তখন ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভিতরে চেপে একটা আর একটার মধ্যে ঢোকে একবারে পিষে চেপা লেগে যাবে, পিষে যাবে। তো আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বললেন যে কবর বলতে কবর নয়, এটা একটা আত্মার জগৎ, তো এই যে কবরের দুই দিক চেপে ধরবে তাকে, তখনও বুঝবে যে আমি কবরে আছি, তখনও হাড় হাড্ডি ভেঙে চলে জমা ধরে যাবে। এটাও বুঝবে কবর যে আসলে তাকে দুই দিক চেপে ধরলো এইটা নয়, ওইটা বুঝবে যে আমাকে চেপে ধরলো, মাটি দুই দিক থেকে আমাকে চেপে ধরলো, যার কারণে আমি ডলে গোড়া হয়ে গেলাম, এটাও বুঝবে।
এটা হলো স্বপ্নের মতো, কবরের শাস্তি স্বপ্নের মতো। আপনি এখানে বসে আছেন আর আপনার এক ভাই শুয়ে আছে, তো গমা গোখরা সাপ তাকে দংশন করছে, সে বাপরি মারি করে ছুটে পালাচ্ছে। এভাবে করতে করতে ঘুম ভেঙে গেছে। ওকে এখন আপনি বলেন, ও বলে দিতে পারবে সাপের রং কেমন ছিল, ও বলতে পারবে সাপ কত লম্বা ছিল, ও বলতে পারবে কয়বার তাকে দংশন করেছে, সব দিনের মতো করে ঝকঝকে করে বলবে। কিন্তু আপনি দেখেন তো, আপনি কোথায় সাপ দেখেন তো দেখি, আপনি তো কিছুই দেখতে পাচ্ছেন না, ও তো ঠিকই দেখতে পাচ্ছে, ও বিবরণও দিতে পারছে। কবরের শাস্তি হলো এরকম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। আব্দুর রাজাক সাহেব, কিয়ামত কঠিন কিভাবে এটা একটু বলবেন? হ্যাঁ, তা বলা যায়। ভালো মানুষের বিচার হবে বিচার মাঠে অল্প সময়, এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরেন মাগরিবের সালাত আদায় করতে 5 মিনিট 7 মিনিট লাগলো, তো একজন ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা হলো 5 মিনিট 7 মিনিট। কিন্তু কারো যদি বিচার দেরি হয়ে যায় তাহলে অনেক লম্বা বিচার। একদিন দেরি হলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর তার বিচার লেট হয়ে গেল, দেরি হয়ে গেল, তাকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জমিটা যদি কেউ কারো দখল করে নেয়, দলীয় ক্ষমতায় হোক, অর্থের ক্ষমতায় হোক, বংশীয় ক্ষমতায় হোক, জমিটা দখল করে নিয়েছে জোর করে, তো আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে ওই জমিটাকে তাকে খনন করতে বলা হবে। খনন করতে 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 যখন 7 জমিনের নিচে যাবে, এইটা তার গলায় উঠিয়ে চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে বলা হবে হাঁটো। দেখুন 7টা জমিন, এক একটা জমিনের স্তর মোটা হলো 500 বছর। তাহলে 7টা জমিন খনন করতে 5-7 35 বছরের পথ খনন করলো। এখন কতদিন লাগবে আপনাকে আমি কি দিয়ে বলি? আচ্ছা, খনন করতে কতদিন লাগলো সেটা বুঝলাম না, কিন্তু তুলে যখন গলায় তুলে দেওয়া হবে তারপরে বলা হবে হাঁটো, কতদিন হাঁটবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তার বিচার দেরিতে হবে, সে মাটিটা নিয়ে হাঁটতে থাকবে। যে যা আত্মসাৎ করবে, যে যেটা জোর করে নিয়ে নেবে, সেটা তার কাঁধে তুলে দেওয়া হবে। আচ্ছা, অনেক দিনই আপনারা শুনেছেন যে বিচারের মাঠে যেসবগুলো অর্থ সম্পদের যাকাত দেয়নি সেগুলো সাপ হয়ে যাবে। সাপ হয়ে গিয়ে তার গলায় জড়িয়ে দেওয়া হবে ও তার মুখের 2 দিককে ছবল মারতে থাকবে। বলতে পারেন এটা কতদিন? হাত্তা তাকুমুস সাত। সেইটা কি? কিয়ামত পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত হাত্তা তাকুমুস সাত এভাবে আল্লাহ রাসূল বলেননি। হাত্তা ইউকজা বাইনান নাস। আর হাত্তা তাকুমুস সাত মানে ওই লোকটা কবরে থেকে যাবে কিয়ামত পর্যন্ত। আর এইখানে যে তার গলায় 2টা সাপ, যে 2 মুখে সাপ যে লাগিয়ে দেওয়া হলো, তো ছবল মারতে থাকবে, এটা কতদিন? এইটা তো আল্লাহ রাসূল বলেছেন হাত্তা ইউকজা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত দুইজনের মানুষের মাঝে বিচার না হবে। তো মানুষের বিচার চলতে থাকবে আর একে সাপ দংশন করতেই থাকবে। তার মানে এর বিচার তখন হবে না, দেরি হয়ে যাচ্ছে, লেটে বিচার হবে। যারা জুলুম করবে তাদের বিচার দেরিতে হবে। যারা যাকাত দেয় না তারাও জালেম, যারা ওসর বের করে না তারাও জালেম। কিভাবে? ফকিরের টাকা মেরে খায়। যারা ওসর যাকাত দেয় না তারা কার টাকা মারে? ফকির মিসকিনের। যেহেতু ফকির মিসকিনের টাকা মেরে খাচ্ছে, যার কারণে তার বিচার দেরিতে হবে। বিচার যে দেরিতে হবে, কতদিন দেরিতে হবে তা বলতে পারছি না। আপনি যে অনেকদিন বক্তব্য শুনেছেন, আব্দুর রাজাক সাহেব বলছেন যে কেউ যদি গরুর যাকাত না দেয় তাহলে বিচারের মাঠে গরুগুলি আরো মোটা হয়ে আসবে এবং শিং দিয়ে তাকে গুতাতে থাকবে আর পা দিয়ে তাকে ডলতে থাকবে। তো এইটা কতদিন?
হাত্তা ইউজাবাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার না হবে ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে। তুমি একটা দোকানে ব্যবসা করো, একজন ব্যবসায়ের দোকানে তুমি কাজ করো, তো বিকালে যাওয়ার সময় তো দুই একটা জামা নিয়ে চলে যাও, যেহেতু মালিক আগে চলে গেছে, 4টার দিকে তুমি যাচ্ছ, 5:30টার দিকে তোমাকে দোকান বন্ধ করতে যেতে বলেছে। এখন যখন তুমি দোকান বন্ধ করে যাচ্ছ তখন একটা জামা ব্যাগে করে নিয়ে চলে গেলে, এই জামাটা তোমার বিচার মাঠে তোমার গলায় তুলে দেওয়া হবে। এই জামাটা এখন কাঁধে করে তুমি ঘুরতে থাকবা কতদিন? হাত্তা ইউজাবাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষ সমাজে বিচার না হবে ততদিন। এখন মানুষের বিচার কতদিন চলবে, আর ততদিন তোমার এভাবে বিচার বন্ধ থাকবে, লেট হবে। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। হাবিয়া শব্দের অর্থই হলো খুব গভীর, অতীব গভীর গহ্বর হাবিয়া। ও মাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। এই বাচ্চা, এই যে ছেলেটা হাঁটছে কেন? তো তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো? আর এই শীতের দিনে বাইরে হয়তোবা মানুষের সন্দেহ হতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব গত একদিন দিনে আসতে চেয়েছিলেন, আসেননি। এখন আমরা দুই ধরনের সন্দেহে পড়লাম, আসলে আজকের এই প্রোগ্রামটা দিনে না রাতে, তো বুঝতে পারলাম না। দিনে না রাতে এটাও বুঝতে পারছি না, আবার আসবেন কি আসবে না এটাও সন্দেহ। আমরা কত বলি আমাদের কথাতে আসেন না, আর এই কাতাইল গ্রামে চলে আসবেন না, এটা ঠিক নয়, দাওয়াতই দেয়নি, এমনি বলছে। নানান কথার সাথে মিল হয়ে আছে আজকের কথাও ঠিক। আমি যে গত একদিন আসিনি, কবে যেন, জি, তো আসিনি এ কথাও ঠিক, প্রোগ্রাম নিয়েছি এ কথাও ঠিক। কারণ আমার সমস্যা তো মানুষ মাত্র সমস্যা থাকতে পারে, তা থাকাই স্বাভাবিক। যদিচ যারা নিয়েছিলেন তারা গালি দিল কিনা, কিন্তু অনেক মানুষ খুব গালি দিয়ে খুশি শান্তি ভোগ করলো। গালি দেওয়াটা তার কাছে খুব ভালো লাগলো। তো আমি আবার ওই ড্রাইভারকে আমার মতো করে রেখেছি, যে কেউ গালি দিলে বলবা যে ভাইজান আর গালি দিবেন। তো এও বলছে যে আর গালি দিবেন, ও গালি দিয়ে খুব শান্তি পাচ্ছে, খুশি হচ্ছে। আল্লাহ তাকে মাফ করুক, সে ভুল করে অনেক কিছুই বলেছে। যখন যে জেলাতে যাই মাঝে মধ্যে দেখা যায় দুই একজন হাত ধরে ক্ষমা চাই যে আপনাকে অনেক কিছু বলেছি, আমাকে মাফ করেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের, তুমি যে বুঝেছো সেটাই অনেক, আলহামদুলিল্লাহ। তবে আমি জেনে শুনে কারো ক্ষতি করছে এটা আমি বুঝতে পারি না, বা কারো বদনাম করছে এটা আমার বুঝে আসে না, বা আমি কারো পিছনে পড়ি এটা আমার মনে বলে না। এক লোক, আমি তার নাম বলছি না, যে আমার বক্তব্য ওই কিছু কিছু কেটে কেটে দিত, হ্যাঁ, ইউটিউবে দিত বিরোধিতা করার জন্য। তো অনেকেই আমাকে বলেছে আপনি একটু কিছু বলতে পারেন না। আমি বলছি তার নামটাই নেওয়া আমি পছন্দ করি না, আবার তার নামে বদনাম, এটা তো বহুদূরের কথা। এত দূর তো আমি ভাবিনি যে কারো পিছনে আমাকে পড়তে হবে। আমার জীবনে আমি কোনোদিন কারো পিছনে পড়িনি। কারো ব্যাপারে আমাকে কিছু বলতে হবে এটা আমার প্রয়োজন নেই, এটা আমার প্রয়োজন হয়নি।
কোনোদিন আল্লাহ আমাকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন এটা আমার মনে বলে না, সবসময় আল্লাহ আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমি আহলে হাদিস আন্দোলন থেকে চলে যাইনি, যদিও আমি কোনোদিন আহলে হাদিস আন্দোলন করিনি, মানে আমি কোনো সদস্য নই। আমি তো আহলে হাদিস আন্দোলনের জেলা সম্মেলনের প্রধান বক্তা। সারা বাংলাদেশে যেখানে জেলা সম্মেলন হয়েছে সেখানে গেছি। জয়পুরহাটে হয়েছে, তালুকদারের বাড়িতে খেয়েছি। তালুকদাররা ধনী মানুষ, খাওয়ায়, খুব খাওয়ার প্রোগ্রাম করা। তো বহুদিন এরকম করেছি, জয়পুরহাটে এসেছি, বক্তব্য দিয়েছি, তালুকদার পরিবারে খাওয়া দাওয়া হয়েছে। তো আমি চলে যাইনি, উনি একদিন ছেড়ে দেওয়া প্রয়োজন মনে করেছেন, তো ছেড়ে দিয়েছেন। তো আমি চিন্তা করলাম কোথায় যাই, কি করি। আবার দুইজনকেই, মানে স্বামী স্ত্রী দুইজনই বাদ, বুঝেন তো, পড়ছিল আজ থেকে চলবে না। তো আমরা চিন্তা ভাবনা করছিলাম কি করা যায়। হঠাৎ করে ডাঙ্গি পাড়ার লোকেরা ডাকতে আসলো, 1-1.5 মাসের মাথায়, মনে হয় 2 মাসের মাথায়। তো একদিন আসলো, 2 দিন আসলো, 3 দিন আসলো, 4 দিন আসলো। তো বললাম ঠিক আছে চলেন প্রতিষ্ঠান গড়ি। এখন যদি আপনি ডাঙ্গিপাড়া দেখতে যান তো আপনার অন্তরটা এমন হয়ে বড় হবে। আর প্রথম আলহামদুলিল্লাহ, আল্লাহুস সামাদ, বিশাল এক ভূখণ্ডের উপরে প্রতিষ্ঠান, বিশাল এক ভূখণ্ড। মসজিদটাই 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। মসজিদও কমপ্লিট, সবই টাইলস হয়ে গেছে, অর্ধেক মতো মাঝাটা টাইলস বাকি আছে। বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন জানুয়ারি 1 তারিখ, তখন দেখতে পাবেন। তো আল্লাহর অশেষ দয়া, যার কারণে আমি কারোর পিছনে পড়বো এটা আমি প্রয়োজন মনে করি না। ভালো মনে করেছে, শান্তি পেয়েছে, গালি দিয়েছে। তা আমি ড্রাইভারকে বলছি, মাসুম ওর জন্য বিরোধিতা করো না, ওকে বলো যে আর গালি দিবেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনি আমাদেরকে দিতে পারেন? এই কথা বলতে বলতে আল্লাহ বলছেন, আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন জাহান্নামের। আল্লাহ তাআলা একদা আমাদের নবীকে বলছেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, মানুষকে মারবেও না। ওখানে মানুষ মরবেও না, ওখানে মানুষ বাঁচবেও না। সেটা আবার কেমন? সেটাই হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, জাহান্নামে মানুষের মরণ চতুর্দিক থেকে আসবে, মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু ও মরবে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে সেখানে মরবেও না, সে সেখানে বাঁচবেও না। জাহান্নামীরা জাহান্নামে মরবেও না, জাহান্নামীরা জাহান্নামে বাঁচবেও না, তার নাম জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না গিলজা জিলদিহি আরবাউনা জিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওইনা জিরসাহু মিসলু উহুদিন,
একজন জাহান্নামীর দাঁত 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত। একজন জাহান্নামীর দাঁত হবে 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। তিনি বলেন বাইজা, একজন জাহান্নামের উরু রান এটা হবে বাইজা পাহাড়ের সমান, 39 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামের এই উরু রানটা হবে 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন মানকে বাইল কাফের লিরাকিবিল মুসরে সালাসা আইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত গেলে যত পথ যাবে একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে তত। তিনি বলেন একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা, মক্কা থেকে মদিনার ব্যবধান হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, চামড়া যদি 42 হাত মোটা হয়, দাঁত যদি 8 কিলোমিটার লম্বা হয়, উরু রান যদি 39 কিলোমিটার লম্বা হয়, এরকম লোক তাহলে কত বড় হলো। একেবারে পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন এসেছে, আছে, আসবে, সব যদি একসাথে জাহান্নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না। তাহলে দরজা কত বড়? একজন জাহান্নামের বসার জায়গা কত? 450 কিলোমিটার। একজন জাহান্নামের উরু রানটা কত লম্বা? 39 কিলোমিটার। দাঁতটা এইখানে বারবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে, ভুলে যেতে পারি, আপনাকে আমি একটু বলে রাখি, সময় মনে হলে আবার বলবো। আল্লাহ তাআলা বলছেন যে বিচার মাঠে যখন জাহান্নামের আগুনে তার মুখটা জ্বলে যাবে, ঝলসে যাবে, আবার গরম পানিতে যখন সব গোস্তগুলো ঝরে পড়ে যাবে, তখন এই দাঁতগুলো লম্বা লম্বা হয়ে থাকবে, কালে হুন বিভৎস আকৃতিতে। এক একটা দাঁত যদি 8 কিলোমিটার লম্বা হয় আর মুখে যদি চামড়া না থাকে, এইভাবে যদি থাকে, তাহলে দৃশ্য কেমন হবে? কি দিয়ে বুঝায় আপনাকে দৃশ্য কেমন হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বা'স ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে পরকাল এবং ইহকালের বিপদ থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। এরকম অবস্থায় মুখটা থাকবে, সেটা কেমন হতে পারে? আরো একটি জরুরি কথা এখানে বলে রাখি, সেটা হলো এই যে জাহান্নামের পরিচয় দিতে দিতে একটা কথা
ছেড়ে এসেছি সেইটা বুঝিয়ে মূল কথাটা বলতে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাকরাতাল আযীম লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 মাস নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 70 বছর যাবত নিচে যেতে থাকে তাহলে কত কিলো যাবে মানুষ জানে না। আরো একটা কথা, যে কথাটা মূল বলছি সেটা হলো এই, জাহান্নামের সবচেয়ে নিচে যারা থাকবে তারা মুনাফিক, হিন্দুরা নয়। হিন্দু জাহান্নামে যাবে, এটা কমন কথা। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, আপনি বললেও যাবেন না বললেও যাবেন। কেন? তাদের জান্নাতে যাওয়ার কোনো পথ বের হয়নি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাইতে পারবো কিনা আপনার কাছে অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ বলছেন, না 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 না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, না, তোমার মা জাহান্নামে যাবে, পথ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর দ্বিতীয় মহামানব। ইব্রাহিম আলাইহিস সালাম সময়ে সময়ে আমাদের নবীর চেয়ে অনেক দামি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন, আল্লাহ ওটা নাকচ করে দিয়েছেন যে না, তোমার বাপের ব্যাপারে যে তুমি কিছু বলবা এটা সুযোগই হয়নি, তোমার বাপ লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। সম্মানিত দ্বীনি ভাই বোন, জাহান্নাম কত বড় এই বিবরণ আমি আপনাকে দিতে পারছি না, তবে নিচে যারা থাকবে তারা মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে এ কথা আল্লাহ নবী বলেননি। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে এ কথা ঠিক, তবে সব নিচে থাকবে এই কথা আল্লাহ নবী বলেননি। মুনাফিক থাকবে নিচে এই কথা আল্লাহ রাসূল বলেছেন। মুনাফিককে দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে যে, মুনাফিককে কথা বললে মিথ্যা কথা বলে যে, মুনাফিককে ওয়াদা করলে খেলাপ করে যে, মুনাফিককে ফজরের সালাত আর এশার সালাত জামাতে পড়তে যায় না, গল্প করে রাত ঘুমিয়ে থেকে রাত কাটিয়ে দেয়, ও মুনাফিক। তার কাছে মুনাফিকই লক্ষণ আছে। কথা বললে অশ্লীল কথা বলে বেশি, খালি গালি দেয়, মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, একটু ঝগড়া লেগে গেলে ফায়েস কথা বলে, এ মুনাফিক। মুখ দিয়ে কথা বলবেন না, আমি নিষেধ করিনি যে বাঁচার 3টে পথ, বাঁচার 3টে পথ। তার 1 নম্বর পথ, মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করেন, জান্নাত হবে। মুখে কথা বলাই হবে না ভালো কথা ছাড়া। আজকে সারাদিনে যত কথা বলেছেন এই কথার জরিপ হলে দেখা যাবে যে 100 বছর তাহাজ্জুদ পড়লে ওর সমান হবে না। আজকে সকালের দোকানের সামনে বসে কার কার বদনাম করেছে, এক বদনাম যদি পাল্লার একদিকে তুলে দেওয়া হয় আর 100 বছরের তাহাজ্জুদ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় তো ওটা ভারী হবে। তখন কি হবে? আয়েশা খালি বললেন যে আরে ছাড়েন তো, আপনি সাফিয়ার কথা বলেন, সাফিয়া বিনত হুইব না তা, আপনি আপনার স্ত্রী সাফিয়া, ওর তো প্রশংসা করেন কেন? ও তো সাইজে খাটো, কিসের প্রশংসার মহিলাও? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতে কালেমাতান লা মুজাজাত বিহাল বাহার আলা মাজজাতু, তুমি যে কথাটা বলেছো আয়েশা, এই কথাটা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি কথা? খাটো, ও খাটো। এটা এত বড় অপরাধ হয়ে গেছে যে লোহিত সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি কথা ওটা? খাটো। তো আজকে যে সারাদিন থেকে দোকানে বসে আড্ডা পিঠা কার কত কি বললেন, সেটা কি? আরে ওর কথা বলছো, দুনিয়ার বদ, এই অকাম করেছে, এই অকাম করেছে, সেই করেছে, এই করেছে, এই
তার তোমার মুখ তো আর হিসাব নাই, মুখের ভাষা তো খারাপ, অশ্লীল কথা ছাড়া, মজাক কথা ছাড়া, মানুষের বিরুদ্ধে কথা ছাড়া তোমার মুখখানা একবারে এত স্বভাব খারাপ যে তোমার মুখে মনে দিন রাত শয়তান পেশাব করে। হিসাব পাও না, মুখ বন্ধই রাখবা, কথাই বলবো না, বেঁচে যাবা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথে বলতে পারো হাল তাদরুনা মাইকুবুন হাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই জিহ্বাটা ধরে নিয়েছে। দেখো জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বড় বিপদ, আপনি বুঝতে পারছেন না কত বড় বিপদ। খালি বলেছেন দোকানে যে আরে ওই শয়তান জেনা করেছে, কি হলো এটা বললেন কেন? একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি আমার গায়ে, আমার স্ত্রীর গায়ের উপর একজন পুরুষকে দেখে আসলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, সাক্ষী, প্রমাণ? তখন সাহাবী বলছেন, বলেন কি? আমি ওই সময়তে প্রমাণ খুঁজতে যাব কোথায়? তখন বলছে, তাহলে তোমাকে 80 লাঠি। মুখ খুলতে পাবেন না, মুখ খুললে প্রমাণ, মুখ খুলিয়ে না ওইভাবেই থাকেন, জীবন কাটিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর না হলে বউ তালাক দেন, বউ তালাক দিতে পারেন, কোনো সমস্যা নেই। বউ তালাক না দিয়ে সমাজে বলতে যাবেন এই কথা, এটা হবে না। তাহলে 80 লাঠি, নাহলে 4 জন সাক্ষী, বাঁচার পথ নেই। সেদিন বলছিলাম না যে কাজী সাহেবের বিবাহের রেজিস্ট্রি খাতাতে 4 জন সাক্ষী। 4 জন সাক্ষী লাগবে না, কয়জন লাগবে? 2 জন। ওখানে 4 জন করাচ্ছে, বিবাহ কি যে না যে ওকে 4 জন সাক্ষী লাগবে? কেউ একটু বুঝে না, খাই পায়খানা করে দিন কাটায়। আর যেসব ছেলেপেলেরা পড়াশোনা করছে এরা একবারে আরো অবুঝ, এদের মূর্খামি দেখলে আমাকে অবাক লাগে। এই বেটার আবার বই লিখেছে, একদিকে দিয়েছে কুকুর, তার সামনে দিয়েছে একটা বই, আর একদিকে দিয়েছে বিড়াল, তার সামনে দিয়েছে একটা বই, আর মধ্যে দিয়েছে মোমবাতি। মোমবাতি জ্বালিয়ে কে পড়ছে? কুকুর আর বিড়াল। এরা মানুষ না এরা পশু? কি দেখালো, মানে মানুষের মানবতা হারিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, আবু মুসা কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইগর বালো নাশগার বালাতান, যেদিন মানুষের প্রতি অন্যায় করা হবে, নির্যাতন করা হবে, অবিচার করা হবে, মানুষের জমি জায়গা লুটে নেওয়া হবে, মানুষকে হত্যা করা হবে, অন্যায়ভাবে জেল সুলি ফাঁসি দিয়ে দেওয়া হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারিচাতুল উহুদ, কোনো ওয়াদা অঙ্গীকার থাকবে না, আমানতদারি থাকবে না। ওয়াখতালাফু, মানুষের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কারো কথা মানবে না। দেখো 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 দেখো, মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে গেল, এইভাবে মতবিরোধ মানুষের মধ্যে ঢুকে যাবে। এ বলবে এক কথা, আর একজন লাদ ধরে বলবে যে না ওটা মানি না, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, ফামাতা আমরুন, বলেন কি করতে হবে। তখন বলছেন, আলজাম লিসানাক, মুখ বন্ধ রাখো, বেঁচে যাও। বুঝাতে পারি না কথা মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আজমালাহুল জান্নাহ। কেউ যদি জেনা করব না বলে জিম্মেদারি নিতে পারে, কেউ যদি মুখকে ভালো ছাড়া ব্যবহার করব না জিম্মেদারি নিতে পারে, না এই মুখে কারো বদনাম করব না, এই মুখে কারো গালি দিব না, এই মুখে অশ্লীল কথা বলবো না, কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। বুখারী মুসলিম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, তবে মুখ কন্ট্রোল করতে হবে, এটা তার ব্যাপার।
কেউ একটু বুঝে না। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গী সাথী জিজ্ঞাসার উত্তর, আল্লাহর নবীর সবচেয়ে দামি সম্পদ কি, যেটা আমরা সংগ্রহ করে রাখবো, সবচেয়ে দামি সম্পদ? তখন বলছেন, শুনো 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 শুনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি হচ্ছে লিসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে, যেই জিহ্বা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে খারাপ কি? জিহ্বা। সবচেয়ে ভালো কি? জিহ্বা। পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? জিহ্বা। বাঁচার পথ কি জাহান্নাম থেকে? জিহ্বা। সবচেয়ে দামি জিনিস কি? জিহ্বা। মুখটাই সবচেয়ে দামি জিনিস, জিহ্বাই সবচেয়ে দামি জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আর একটু জাহান্নামীদের পরিচয়ে দুটা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার। এই একটু মাইকটা কম করে রাখো তো। সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি যাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। লাঠিটা হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বিহান্নাস, তা দিয়ে মানুষকে মারবে। ওরা যাবে জাহান্নামে, আমি ওদের দেখিনি। ওরা যাবে জাহান্নামে, আমি ওদের দেখিনি। এইটা একটা শাসন ক্ষমতায় যারা থাকে তাদের হাতে লাঠি থাকে এরকম। আর যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই বেটারা মারামারি ব্যবহার করার জন্য এটা ব্যবহার করে, রাখে এটা ঘরে। পড়তে তো যায়নি, ওর বাপ মা তো পড়তে পাঠায়নি। আর পড়েছে যে, তারই তো ফল ভালো নয়। যে পড়েনি সে তো দুনিয়ার খারাপ। ওর হাতে ওর ঘরে লাঠি আছে, যে একদিক মোটা আর একদিক চিকন। ও জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল এটা বলে ফেলেছেন একবারে খোলাখলি। আর যেটা পড়াশোনা করেছে বলে বাপে মানুষ মনে করছে যে আমার ছেলে বড় মানুষ, কি জয়পুরহাটে বাড়ি, কালায়ে পিজি হাসপাতালে চাকরি করে, বড় ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। তো গত 3 দিন আগে বাড়িতে এসেছিল। যখন গাড়ি থেকে নামলো তখন দেখলাম যে প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকনো নিচে আছে, টাই গলায় আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা তার স্ত্রী গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই, তবে হাতে একটা পুতুল আছে। কিছুক্ষণ পরে দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। সব মিলে কি হলো? এখন মাপেন সব মিলে কি হলো? সব মিলে রবি ঠাকুরের মতোই হলো। রবি ঠাকুর বলেছে, ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। রবি ঠাকুরকে কেউ চিনে না, কেউ চেনা প্রয়োজন মনে করে না। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। বাঙালি যখন বিশ্ববিদ্যালয় করবো সিদ্ধান্ত নিল, তখন বেটা হাসি দেবল, বাংলা ভাষা জানে না ওরা, আবার বিশ্ববিদ্যালয়। বেটারা ফাইজলামো করে, বাংলা অক্ষর চিনে না, আবার বিশ্ববিদ্যালয়। আল্লাহ সমাদ। কেউ একটু বুঝে না, কেউ একটু চিন্তা ভাবনা করে না, কেউ একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন মনে করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউতা ইয়াউমাইদিন বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। ওয়ালা হাসাবুনা আলফা জিমাম,
জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে। মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশির সাথে 70,000 করে ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতা এত ক্ষমতার অধিকারী, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টিয়ে দিতে পারেন। এমন ক্ষমতার অধিকারী ফেরেশতাগণ এক একটা রশিতে থাকবে 70,000, আর জাহান্নামের গায়ে রশি লাগা থাকবে 70,000। লোহার রশি লাগিয়ে তাকে টেনে বিচারের মাঠে নিয়ে আসা হবে। এই জাহান্নাম, যে জাহান্নামের গভীরতার কথা একটু আগে বলছিলাম, যে মুখের উপরে যদি একটা 1 কোটি মণ ওজনের পাথর ফেলে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে প্রায় 70 বছর। যে জাহান্নামের পরিচয়ের কথা বলছিলাম, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন, মানুষ এবং জিন যদি একসাথে দরজা দিয়ে ঢুকে যায় তাহলে দরজায় ঢুকতে অসুবিধা হবে না। সেই জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নাম কথা বলতে পারে, এক অবাক ব্যাপার। জাহান্নাম কথা বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু তুলকা জাহান্নাম ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করতেই থাকবে, আর ও বলবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। হাত্তা ইয়াজা কাদামা রব্বুল ইজ্জাত ফিহা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তার পাখানাকে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাহজাবাজ, তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে একবারে চাপা লেগে আঁটো হয়ে যাবে, আর বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। জাহান্নাম কথা বলতে পারে। এ দেখেন বলছে যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, কথা বলছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, হালিম তালা, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম কি পূর্ণ? তখন জাহান্নাম নিজে বলবে হালমি মাজিদ, আর কি কিছু আছে। তার মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। পা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে, সব ভিতরে আঁটো সাঁটো লেগে জমা ধরে যাবে। এই ছেলে, তোমার মুফাসসির সাহেব ওস্তাদ ভুল বলে গেছেন যে আল্লাহ নিরাকার। দেখো তো আকার আকৃতি না হলে পা ঢোকালো কি করে, আর একটার সাথে আর একটা ঢুকে জমা লেগে চাপা ধরে গেল কিভাবে? যদি আকৃতি না থাকে তাহলে এটা কেমন হলো? তোমার মুফাসসির আরো বলেছেন যে আল্লাহ নবী গায়েবের খবর জানতেন। গায়েবের খবর জানতেন, সেদিন আমি বলে গেলাম না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি শুয়ে আছি, আসলে ভান করে ঘুমিয়ে আছি। আল্লাহ নবী পাশে আসলেন, স্যান্ডেল জুতা কাপড়ে রেখে দিলেন, রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। না না না, আমি আয়েশা ভান করে ঘুমিয়ে আছি, আমি একটু দেখবো উঠে উনি যান কোথায়, কোন বইয়ের কাছে যান, এটা আমি দেখবো। কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর মনে করলেন আমি ঘুমিয়ে গেছি। আসলে তো আমি ঘুমাইনি। উনি ধীরে কাপড় জুতা নিলেন, ধীরে দরজাটা খুললেন, বাইরে গিয়ে ধীরে দরজাটা বন্ধ করলেন, তারপর চলে গেলেন। আমিও কাপড় চোপড় নিলাম, আমিও দেখি কোথায় যাই। এবার কাপড় চোপড় নিয়ে মাথায় কাপড় দিয়ে দরজার বাইরে গিয়ে দেখি ওই যে বাকিউল গারকাদে গেলেন, হাত তুলে দোয়া করলেন, 1 বার 2 বার 3 বার, ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানে চলে এসেছি। আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? আমি যে দৌড়িয়ে এসেছি, মোটা শ্বাস তো হবেই। তখন আমি বললাম যে দেখেন, আমি তো মিথ্যা কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে। আসলে আমি দেখছিলাম যে আপনি উঠে যান, কোথায় যান, আপনি অন্য কোনো বইয়ের কাছে যান নাকি, এটা আমি দেখছিলাম। এইটা আমি এখন বলা প্রয়োজন মনে করিনি। আমি যেটা প্রয়োজন মনে করছি সেটা হলো এই যে পাশের বউ ভান করে ঘুমিয়ে আছেন, এটাই তিনি বুঝতে পারলেন না, আর তিনি গায়েবের খবর জানেন। বেটা পাগলামি করো। পাশের বউ পাশে শুয়ে আছেন, যে ভান করে ঘুমিয়ে আছেন এটা বুঝতে পারলেন না, মনে করছেন যে ঘুমিয়ে গেছে, তাই উঠে চলে গেলেন। বউ যখন দেখলেন তো উঠে গেলেন, দেখি কোথায় যায়, দেখি কোথায় যায়, দেখি কোথায় যায়।
তো দেখি খুঁজতে খুঁজতে ওই যে কবরস্থানে হাত তুলে দোয়া করছে। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন, কিছুই যদি দোয়া না জানেন তাহলে বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। যদি রাতে যেতে ভয় করেন দিনে যাবেন, দুপুরে যাবেন, সবাই মিলে যায় না। জয়পুরহাটের এই দোয়ার নীতি বিদাত, হারাম, চলবে না, একাই যেতে হবে। একাই গেলে আপনার মতো আপনি বলতে পারবেন, কান্নাকাটি করতে পারবেন, বাপের জন্য কিছু বলতে পারবেন। আবারও বলে দিচ্ছি, কিছুই যদি জানা না থাকে মুখে বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। আমার বাপ একজন মানুষ, ভুল ত্রুটি থাকতে পারে। এভাবে বলতে 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 আপনার চোখের পানি এক সময় ঝরঝর করে ঝরবে বাপের ভালোবাসায়, কবরের শাস্তির থেকে বাঁচানোর আশায়। তখন আল্লাহ বলবেন লোকটা আসলেই তার বাপের জন্য ক্ষমা চাচ্ছে, আচ্ছা ঠিক আছে যা। কিন্তু বলে কে? বলছে সবাই মিলে গেছে। আর ওই বোকার কি করেছে হিসেবে বাচ্চাগুলি, বুদ্ধিও কম, শিক্ষকও ভাবে চালাচ্ছে। বলছে যে কোরআন মাজিদ পড়ে আমার বাপের কবরে বক্সিয়ে দে। আর ওটা তুমি কোরআন মাজিদ পড়লে তা আমার বাপের কবরে বক্সাবে কি করে? ধর্ম কেউ বুঝে না ভাইজান, বুঝা প্রয়োজনও মনে করে না, অথচ বুঝা প্রয়োজন ছিল। জাহান্নাম কথা বলতে পারে, তাহাজ্জাতিন নার ইয়াউমাল কিয়ামা, তাহাজ্জাতিন নার। জাহান্নাম আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে, ঝগড়া লাগিয়ে বলবে লেমা উসিতাল মুতাজাব্বিরিনুল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি ফেরাউন জালেমেরা কেন? তারা আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম ইন্নামা আনতি আযাবি, জাহান্নাম তুমি আমার শাস্তি। ওয়া দেববকা মান আশাউ মিন ইবাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, যার উপরে আমার রাগ হয়েছে, যার উপরে আমি খুব রাগ করে আছি, তাকে আমি শাস্তি দিব তোমার মাধ্যমে। ও তো বুঝতে পারে না তার উপরে আল্লাহ কত অসন্তুষ্ট। আল্লাহ নিজে বলবেন তাকে এই কথা, আর জাহান্নাম নিজে বলবে যে আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী কেন? তাহলে জাহান্নাম কথা বলতে পারে। ফাস্তাকাতেন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, অভিযোগ করে বলল রব্বি আকালা পাচ্ছি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ওই দিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, আপনি কি আমার একটু কথা শুনবেন? ভেতরের শাস্তি কি লাঘব করা যাবে? আল্লাহ তখন বললেন আচ্ছা ঠিক আছে, ফাওজানা বিলাফজা নাফসান, আমি তোমার অভিযোগ শুনে নিলাম, তোমাকে আমি 2টি শ্বাসের অনুমতি দিলাম। এক এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। অথবা যখন তুমি শ্বাস নিবা তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, আর যখন তুমি শ্বাস ছাড়বা তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আল্লাহ বলেন। এটা জাহান্নামের অভিযোগ, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, অকুদহা না আসলে হেজারা। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো যে তাকে জাহান্নামে দেওয়া হবে? যারা পাথরের মূর্তি তৈরি করছে, মাটির মূর্তি তৈরি করছে, এদেরকে বোকা মারানোর জন্য, অপমান করার জন্য এইসব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি আছে, এই মূর্তিকে জাহান্নামে দিয়ে বলা হবে নেও, তোমার নেতাকে তো দিয়েছি জাহান্নামে, তোমাকেও দিচ্ছি, তুমি ঠেকাও দেখি। আরেকটা দিক হচ্ছে যে এই মূর্তি দিয়ে জাহান্নামের আগুনকে খুব বেশি উত্তেজিত করা হবে। ওটাই মাধ্যম যে এই মাটিগুলো দিয়ে এই পাথরগুলি জাহান্নামে দিলেই জাহান্নামের আগুনটা খুব জোরে জ্বলে উঠবে, এটা হতে পারে। আর না হলে এইসব লোককে অপমান করা কারণ হতে পারে। তাই জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এরাই কি দায়িত্ব পালন করছে?
যারা তোমরা দায়িত্ব পালন করছো করো। আমরা যে বেশিক্ষণ আলোচনা করব তা নয়, আমি নিজেও খুব ক্লান্ত। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, খুব খেয়াল করে থাকতে হবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, দিন রাতের কথা। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হলো মধুমেনন খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2 और রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা মাথার চুল ছোট করে, এরা পুরুষের বেশধারী নারী, এরা জাহান্নামে যাবে। 3 দায়ুস, আপনি যার স্ত্রী মেয়েরা পর্দায় থাকে না, ঠিক মতো চলে না, এরাই দায়ুস, এরা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত রংপুর গায়বান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন যে আমি নিজে নিজেই জেলে যাব, আমার হাতে হাত কড়া দিতে হবে না। মজিবুর বিএসসি ভেবেছিলেন যে আমার হাতে হাত কড়া দেওয়া আমার জন্য অপমান, আমি এই অপমান হতে রাজি নই, আমি এমনিতেই যাব। সেদিন ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না। সেদিন আল্লাহ বলে দাবি করা ব্যক্তি ফেরাউনের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না। পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য। বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না, পালানোর কোনো প্রশ্নই আসে না। তবুও হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। আল্লাহ তাআলা বলেন, শাওরহিকুম শাহুদা, আমি তাকে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠতে বলবো। জাহান্নামে যে পাহাড় থাকবে আগুনের, তাকে উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। আল্লাহ তাআলা বলেন, ফালামান হুজিজা জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে আবার ঠিক করব, যতবার লোকটা জ্বলে যাবে আবার ঠিক করব। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে আর 70 বার ঠিক করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন তাকে জ্বালানো হবে এবং ঠিক করা হবে। কুল্লামা নাজাজুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার জ্বলে যাবে ততবার ঠিক করব, যতবার জ্বলে যাবে ততবার ঠিক করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো আগুন হবে পায়ের টাকনো পর্যন্ত। অমিনুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনুম মা ইয়াকুনু ইলা হাকুয়াইহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত। অমিনুম মা ইয়াকুনু ইলা তারকুয়াতিহি, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের পায়ে 2টা জাহান্নামের জুতা দেওয়া হবে, আর অন্য কিছু তার দেওয়া হবে না। এটুকু তার সর্বনিম্ন শাস্তি। কারো আগুন হবে এই পর্যন্ত, কারো আগুন হবে এই পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াবি আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা অনেক বেশি। এই খড়ির আগুনের ক্ষমতা যত, কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কাঠের আগুনের ক্ষমতা যত, তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা যত, আপনার এই গ্যাসের চুলার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। যে লোহাকে গলিয়ে রড বানানো হচ্ছে, ওই আগুনের ক্ষমতা আরো বেশি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিষয়টি খুব সতর্কতার সাথে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। জাহান্নামের খাদ্য হবে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ। যখনই খাবে তখন আটকে যাবে, ভিতরেও আর যাবে না, বাইরেও আর আসবে না। তার নাম সে মরবেও না, বাঁচবেও না। 1000 বছর খাদ্য চাইবে, তারপর এটা খেতে দেওয়া হবে। যখন ভিতরেও যাবে না, বাইরেও আসবে না, তখন পানি চাইবে। 1000 বছর পানি চাওয়ার পরে তাকে গরম পানি পান করতে দেওয়া হবে। একবার পান করার সাথে সাথে সম্পূর্ণ শরীরের রক্ত গোস্তগুলি ঝরে নিচে পড়ে যাবে। আর ফেরেশতারা যখন ঝরঝর করে ঝরতে থাকবে, তখন ফেরেশতারা এটা ধরে রাখবেন। ধরে রেখে যারা মদ খেয়েছে তাদের খেতে দিবেন।
সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম একটি ভয়াবহ জায়গা। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম খাদ্য, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ উটের সমান একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে পিটানোর জন্য হাতড় হচ্ছে হাম্বল, যেটা এখন ওই পিলারগুলি ভাঙার জন্য মানুষ ব্যবহার করে। আগে গরুর গাড়ির চাকার বাহির থেকে একটা কাঠ ঢোকানোর জন্য সে হাম্বল ব্যবহার করত। এই জাহান্নামের হাতড় হচ্ছে হাম্বল মানুষকে পিটানোর জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাকে একটা ছোট্ট কথা শিখিয়ে দিচ্ছি। সেটা হলো এই, আপনি সকালে সন্ধ্যায় 3 বার বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা 3 বার যদি বলেন, জাহান্নাম পাল্টা বলবে আল্লাহ তুমি তাহলে তাকে জাহান্নামে দিও না, তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও, এ কথা জাহান্নাম বলবে। সাথে সাথে আপনার সাথে আরো জরুরি কথা যে আপনি সালাম ফেরার পূর্বে এই দোয়াটি বলবেন, আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা বলবেন। আজ আপাতত এই পর্যন্ত বলে সকল দিনী ভাই বোনকে 3টি উপদেশ দিচ্ছি। একটি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, একটি হালাল রুজি ইনকাম করবেন, আর একটু কোরআন তেলাওয়াত অভ্যাসী হবেন যে কোনো মূল্যে, সূরা ইখলাস 3 বার পড়ে হলেও। তারপরে সকল দিনী ভাই বোনকে বইগুলি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে জাহান্নামের আলোচনা করছিলাম, এই আলোচনা উপদেশ বই আছে, আর আদর্শ পরিবার বই সেদিন পাননি। আদর্শ পরিবারের আলোচনা করে থাকি, আদর্শ বই আছে, আর ওই দুয়ার বই, যে দুয়ার বইয়ের ব্যাপারে বলে থাকি 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 36টি খালি বুখারী মুসলিম আছে। আর আব্দুল্লাহর মিন্নাতুল বারী সেদিন পাননি, আছে আজকে আব্দুল্লাহর মিন্নাতুল বারী। এদেশে বাংলা ভাষায় ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী। সকল দিনী ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করতে